ইউনুসীয় যুগে আমরা দেখেছি শুধুমাত্র গার্মেন্টস সেক্টরেই অন্তত ২৫০-র বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে। গাজীপুর অঞ্চলে মূলত গার্মেন্টসের মূল জায়গা তো গাজীপুর অঞ্চল, সেই অঞ্চলে লক্ষাধিক শ্রমিক বেকার হয়েছে এবং সেই বেকারত্বের কারণে সংসার চালানোর তাড়নায় শ্রমিকরা মানে অপরাধের পথ বেছে নিয়েছে। গাজীপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো ভয়াবহ আকারে বেড়ে গিয়েছে। এরকম তথ্য গণমাধ্যমে প্রতিনিয়ত আমরা পাচ্ছিলাম ইউনুসীয় যুগে। আমরা প্রত্যাশা করেছিলাম যে সেই যুগের অবসান হবে। ইউনুসীয় যুগে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেমন বন্ধ হয়েছে, অন্যান্য কলকারখানা বন্ধ হয়েছে এবং কলকারখানায় বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, কোথাও আগুন দিয়ে শ্রমিকদের পুড়িয়ে মারা হয়েছে। যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা নেতা এরকম মালিক রয়েছেন তারা দেশ ছেড়ে পালিয়েছেন অথবা গা ঢাকা দিয়েছেন, সেই কারণে কারখানা বন্ধ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা সেটার পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, কিন্তু দৈনিক সমকাল যে খবর দিচ্ছে সেই খবর আমাদেরকে ভয়ঙ্কর চিত্র মনে করিয়ে দিচ্ছে। ইউনুসীয় যুগের অবসান ঘটেনি, সেটার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গাজীপুর থেকে খবর এসেছে বহু কারখানা একের পর এক বন্ধ হচ্ছে প্রতিদিন। এতে বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। কোন দিকে যাচ্ছি আমরা? চলুন একটু গাজীপুরে কি ঘটছে, কেন ঘটছে, আবারও কেন ঘটছে, কেন এটা থামানো যাচ্ছে না, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুরের কথা। গাজীপুরে ভয়ঙ্কর অবস্থা, কারখানা একের পর এক বন্ধ হচ্ছে, সেরকম রিপোর্ট এসেছে দৈনিক সমকালে। সমকালের রিপোর্টটা আপনি জানলে আপনারও চোখ কপালে উঠে যাবে। সমকালের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গাজীপুরে একের পর এক নিভছে শিল্পের বাতি। গত সপ্তাহে ১৩টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এক সপ্তাহে ১৩টি, মানে গড়ে প্রতিদিন ২টা করে কারখানা বন্ধ হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? মানে গড়ে প্রতিদিন যদি ২টা করে কারখানা বন্ধ হয় তাহলে কোন পরিস্থিতির মধ্যে, কোন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। সেখানে বলা হচ্ছে হাজার হাজার পরিবারের জীবিকার পথ বন্ধ হচ্ছে, অনিশ্চয়তা বাড়ছে, উদ্বেগ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। কোন দিকে যাচ্ছি আমরা, কি বলছে চলুন সমকাল দেখি। রাজধানী লাগোয়া গাজীপুরকে বলা হয় শিল্পনগরী। ভোর হলেই সেখানে লাখ লাখ শ্রমিকের পদভারে মুখরিত হয়ে ওঠে সড়ক। সেই গাজীপুরের অনেক কারখানার ফটকে এখন ঝুলছে বন্ধের নোটিশ। কোথাও কারখানার চাকা থেমে গেছে আর্থিক সংকটে, কোথাও শ্রমিক অসন্তোষের জেরে মালিকপক্ষ ঝুলিয়েছেন তালা। গত এক সপ্তাহে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা বন্ধ করা হয়েছে। প্রতিটি বন্ধ কারখানার সঙ্গে নিভে যাচ্ছে হাজার হাজার পরিবারের জীবিকার প্রদীপ। বাড়ছে অনিশ্চয়তা, উদ্বেগ আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। শিল্প সংশ্লিষ্টদের ভাষ্য, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই ধুঁকছে। এর সঙ্গে যোগ হয়েছে নানা দাবিতে শ্রমিকদের আন্দোলন, সেটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। সব মিলিয়ে বহু কারখানার মালিক শেষ পর্যন্ত উৎপাদন বন্ধের পথ বেছে নিয়েছেন। সবশেষে মহানগরের জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেড ইউনিট ২ এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। রুবিনা বেগম নামে ওই শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এরপর শ্রমিক আন্দোলনের মুখে কারখানায় ভাঙচুরের শঙ্কা দেখা দিলে কর্তৃপক্ষ শ্রম আইন ২০০৬-এর ১৩-র ১ ধারা অনুযায়ী ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটা বন্ধ ঘোষণা করে। এক সিদ্ধান্তেই প্রায় ২৫০০ শ্রমিক বেকার হয়েছেন। এক কারখানায় এক সিদ্ধান্তে ২৫০০ শ্রমিক বেকার হয়েছে, বাকি ১৩টা তো রয়েছে। এর আগেও গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় লিথি গ্রুপের ৫টি শিল্প ইউনিট একযোগে বন্ধ করা হয়েছে। এই যে বোর্ডবাজার এলাকায় ইউনিক ডিজাইনার্স ও ইউনিক ওয়াশিং লিমিটেড স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক সিদ্ধান্তে একসঙ্গে ১৮০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে এই গার্মেন্টস থেকে। তার মানে কি অবস্থা গাজীপুরে? এই যে বেকার হয়ে যাচ্ছে, এই বেকার মানুষগুলো, বেকার শ্রমিকগুলো তারা কি করবে?
তারা তো গার্মেন্টসে কাজ করেছে, এখন তাদের কর্মক্ষেত্র কোথায় হবে, কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে? ইচ্ছা করলেই তো মানুষ রিক্সা চালাতে পারে না। মহিলারা, গার্মেন্টসে তো বেশিরভাগই মহিলারা কাজ করেন, তারা কি করবেন? তাদের টাকা কোত্থেকে আসবে? সংসার কিভাবে চলবে? পরের বাড়িতে কাজ করার অপশনও তো নেই। এত এত হাজার হাজার শ্রমিক, তাদের কি হবে? তারা নিশ্চিত করেই গ্রাম থেকে এসেছিলেন, আবার গ্রামে ফিরে যাবেন। গ্রামে ফিরে গিয়ে তাদের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, ইউনূসীয় যুগে তো একটা অরাজক পরিস্থিতি ছিল, অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইউনূস সরকার কোনো কিছু কেয়ারই করেনি। ইউনূস সরকারের একটাই ধান্দা ছিল কিভাবে নিজের কর মওকুফ করা যায়, নিজের কোম্পানির লাইসেন্স দেওয়া যায়, নিজের মামলা মোকদ্দমাগুলো থেকে উদ্ধার পাওয়া যায়, কিভাবে তার নিয়োগদাতাদের মবের মানে নেশা পাইয়ে দেওয়া যায়, তারা যেন মবে ব্যস্ত থাকে এবং মব করে টাকা কামাও, দুর্নীতি করো, টেন্ডারবাজি করো, ডিসি বদলি করো, এই সুপারিশ করো, ওই সুপারিশ করো, এই কাজগুলো ব্যাংক দখল করো, মিডিয়া দখল করো, ওকে হুমকি দাও, ওকে হুমকি দাও, টাকা নাও, আওয়ামী লীগের এমপির বাসায় যাও, টাকা নাও, ওয়েস্টিনে হাঁসের মাংস খাও, নীলা মার্কেটে বন্ধ হলে ওয়েস্টিনে যাও। এই ব্যাপারগুলোই তো হয়েছে। ফকিন্নির বাচ্চারা মানে প্রাডো গাড়িতে চড়ছে, যারা খেতে পায়নি তারা দামি দামি গাড়িতে চড়ছে, দামি দামি পাঞ্জাবি পরছে, প্রতিদিন পাঞ্জাবির ডিজাইন চেঞ্জ করছে। ইউনূসীয় যুগে তো এগুলোই হয়েছে। কিন্তু আমরা একটা নির্বাচিত সরকারের যুগে নিশ্চয়ই এটা কাম্য আমাদের না, আমরা কামনা করি না। এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি তড়িৎ পদক্ষেপ না নেয়, গার্মেন্টস কিন্তু আমাদের মানে রেমিটেন্স ইনকামের সব থেকে বড় পথ। বৈদেশিক মুদ্রা যে আসে গার্মেন্টস সেক্টর থেকেই সব থেকে বেশি আসে। সুতরাং গার্মেন্টস নির্ভর একটা দেশে আপনি গার্মেন্টস কারখানা একের পর এক বন্ধ হয়ে যাবে, আপনি নির্বাক হয়ে থাকবেন, কোনো পদক্ষেপ নেবেন না। বরং এটা তো হওয়া উচিতই না, বরং ইউনূসীয় যুগে, ইউনূসের যেই মধ্যযুগীয় বর্বরতার যুগে যে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ হয়েছিল, সেগুলোকে প্রণোদনা দিয়ে আবার চালু করে বেকার শ্রমিকদের আবার নিয়ে এসে একটা পরিবেশ তৈরি করা সরকারের উচিত। যখন ওইটা উচিত, তখন ওটা তো হচ্ছেই না, নতুন করে হচ্ছে বন্ধ। তাহলে কোন পথে যাচ্ছি আমরা? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।